ফিফা বিশ্বকাপের শুরুতেই হৃদয় ভাঙা এক দৃশ্য দেখল ফুটবল বিশ্ব। গতরাতে কানাডা বনাম কাতার ম্যাচে যখন সবকিছুই কানাডার পক্ষে যাচ্ছিল, তখন কেউই হয়তো কল্পনা করেনি যে কয়েক মিনিটের মধ্যেই আনন্দের রাত পরিণত হবে বিষাদের রাতে। ম্যাচের শুরু থেকেই ছিল কানাডার আধিপত্য, একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ছিল কাতার। কানাডার জোনাথন ডেভিড তখন নিজের সেরাটা উজাড় করে দিচ্ছেন, ইতোমধ্যেই পূরণ করেছেন দুর্দান্ত এক হ্যাট্রিক। অন্যদিকে 2 লাল কার্ড দেখে 9 জনের দলে পরিণত হয়েছে কাতার। স্কোরবোর্ড 6-0। মনে হচ্ছিল বিশ্বকাপের মঞ্চে নিজেদের শক্তির জানান দিচ্ছে কানাডা। অনেকের চোখে তখন তারা হয়ে উঠেছিল টুর্নামেন্টের অন্যতম বিপজ্জনক আন্ডারডগ। কিন্তু ফুটবল কখনো কখনো এমন গল্প লিখে যা কেউ লিখতে চায় না। ম্যাচের 51তম মিনিট, ইসমাইল কোনে বল নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি ট্যাকেল আসে, আর তারপর মুহূর্তের মধ্যেই বদলে যায় পুরো স্টেডিয়ামের পরিবেশ। কোনে মাটিতে পড়ে আছেন, যন্ত্রণায় কাতরাচ্ছেন, খেলোয়াড়রা ছুটে আসছেন, চিকিৎসকরা মাঠে প্রবেশ করছেন। কয়েক সেকেন্ড আগেও যে স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়েছিল, সেই স্টেডিয়াম তখন নিস্তব্ধ। মাত্র 24 বছর বয়সী ইসমাইল কোনে কানাডার সবচেয়ে প্রতিভাবান এবং গুরুত্বপূর্ণ মিডফিল্ডারদের মধ্যে একজন। এই বিশ্বকাপে যাকে ঘিরে ছিল অসংখ্য স্বপ্ন, আর সেই স্বপ্নের মাঝেই নেমে আসে শঙ্কার কালো ছায়া। সবচেয়ে হৃদয়স্পর্শী দৃশ্য ছিল হয়তো অন্য একটি। যেই খেলোয়াড়ের ট্যাকেল থেকে এই দুর্ঘটনা ঘটেছে, তিনিও নিজের আবেগ লুকাতে পারেননি। তার চোখেও ছিল আতঙ্ক, ছিল অনুশোচনা। কারণ ফুটবলাররা খুব ভালো করেই জানেন, এমন কিছু ইনজুরি শুধু একটি ম্যাচ নয়, বদলে দিতে পারে পুরো ক্যারিয়ারের গতিপথ। এই কারণেই ফুটবল এত সুন্দর আর এতটাই নিষ্ঠুর। এক মুহূর্ত আগে আপনি হয়তো নিজের জীবনের সেরা ম্যাচটি খেলছিলেন, পরের মুহূর্তেই সবকিছু বদলে যেতে পারে। তবে অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নেওয়ার নামই হয়তো ফুটবল। ইসমাইল কোনের পরিবর্তে মাঠে নামেন নেতান সালাইবা, আর ম্যাচের শেষ দিকে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করেন তিনি। কিন্তু গোল উদযাপনের সময় তিনি যা করলেন, সেটাই হয়ে গেল ম্যাচের সবচেয়ে আবেগঘন মুহূর্ত। সালাইবা উঁচিয়ে ধরলেন ইসমাইল কোনের 8 নম্বর জার্সি। একটি জার্সি, একটি বার্তা, একজন সতীর্থের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এবং সমর্থনের প্রতীক। সেই মুহূর্তেই হয়তো পুরো ফুটবল বিশ্ব বুঝে গিয়েছিল, ফুটবল শুধু গোল, জয় কিংবা ট্রফির গল্প নয়, ফুটবল মানুষের গল্প, আবেগের গল্প, একসাথে দাঁড়িয়ে থাকার গল্প। আর তাই হয়তো বলা যায়, ফুটবল কখনো কখনো নিষ্ঠুর, কিন্তু ফুটবল সবসময় সুন্দর।